দেখো এখানে আবার করলা হচ্ছে। কোনায় এসেছে হচ্ছে। এই দেখো নিচেও হচ্ছে, এইখানে একটা হয়েছে, কিন্তু হলে কি হবে বাবা, হচ্ছে তো অনেক কিছু অনেকগুলোই, কিন্তু হলে কি হবে, সবগুলোর মধ্যে যে পোকা ধরে আছে, পচে যাচ্ছে এই সমস্ত। পেঁপে গাছের মাথাটা দেখো কেমন বেঁকে গেছে, গাছটা অনেক বেশি লম্বা হবে। দেখো এখানে আর একটা হয়েছে। এখানে একটা হয়েছে, দড়িটা এখানে একটা করলা হয়েছে। কিন্তু লাউ গাছটা প্রথমের দিকে 2-4টে কড়া আসলো, 3খানা কড়া আসলো, এসব পড়ে গেল। তারপর থেকে আজ অব্দি আর একটাও করা হয়নি। কিন্তু যেহেতু গাছের মাথাগুলো কেটে দিয়েছি, এটা আমাকে সঙ্গীতা বলেছিল, দিদিভাই গাছের মাথাগুলো কেটে দাও তাহলে হবে। তো কেটে দিলাম, তো অনেক আশা নিয়ে, কিন্তু আশা তো কিছুই পূরণ হলো। আমার খুব শখ একটা গাছে লাউ হবে, একটা হলেই যথেষ্ট, বেশি চাইনি, একটা হলেই যথেষ্ট। কিন্তু তাহার হলো না। এই দেখো ঢ্যাঁড়সগুলো কীরকম শুকিয়ে গেছে, দেখেছো? দেখো ঢ্যাঁড়সগুলো শুকিয়ে গেছে। আর দিন 15 বাদে এই বীজ দিয়েই আবার ঢ্যাঁড়স গাছ লাগানো যাবে। তাই করব, আবার লাগাবো, যতদিন পারবো করবো। আমার ঢ্যাঁড়স খেতে খুব ভালো লাগে। এই 1-2 করে হয়, কোনো কাজে লাগে না, গাছেই থাকে, গাছেই শুকিয়ে যায়। এই গামলাটা ভেঙে গেছিল, আমি পড়ে গেলে কি হতো, সর্বনাশ হয়ে যেত। দেখো এখানে আদা গাছ পড়ে, এই আদা হলুদ গাছ পড়ে গেছে, আদা না হলুদ ফুল বললাম। আর এইগুলো হলো চন্দ্রমল্লিকা, আর এই সমস্ত নয়নতারা ফুলের গাছগুলো সব তুলে ফেলেছি। তাহলে উত্তর পূর্ব দিকে রাখতে হবে বলে উত্তর পূর্ব দিকে রেখেছি। আর এখন আমাদের মিউনিসিপ্যালিটির লোকরা আসেও না, পরিষ্কারও করে না, কিছুই হয় না, যেমনকার নোংরা তেমনই রয়ে গেছে, নিজেরাই যা করি। আর এই যে ক্যাপসিকাম গাছটা, আর এখানে আরও অনেকগুলো ক্যাপসিকাম বীজ লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। অনেকগুলো লাগিয়েছি। এই যে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তার মধ্যে 2-3টে ডাল বেঁচেছে, এই একটা আর এই একটা, 2টো ডাল মাত্র বেঁচে আছে, সবগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে এই পুত্তলিকা গাছ, আমার জানাশোনা একজন ভদ্রমহিলা, সে আমাকে পুত্তলিকার ডাল দিয়েছিল, সাদা আর হলুদ, না হলুদ দিয়েছিল। সে পুত্তলিকা গাছগুলো এখন ওনার সব হয়ে আছে, নষ্ট হয়ে গেছে। তা আমাকে বলেছে, কালকে আমাকে ডেকে বললো, কেয়া তোমার বাড়িতে আছে? আচ্ছা হ্যাঁ আছে গো, ভর্তি জঙ্গল হয়েছে। বলে আমাকে কটা দেবে? আমি কটা না, তোমাকে ঝোপ কেটে দিতে পারি। বলে বাহ, তাহলে তো খুবই ভালো, তাহলে দেবে। তো সেই জন্য দেখো সমস্ত গাছের ডালগুলো এখানে কেটে দিয়েছি, সব ছেটে দিয়ে এই ডালগুলো দেখো এইখানে রেখেছি। এতগুলো আজকে আমি ওনাকে দিয়ে আসবো। আর এই দেখো আমার এই টগর ফুল গাছটা, দেখো টগর ফুলগুলো সাইজে অন্য টগর ফুলের থেকে তুলনায় কত বড় না, দেখো কত বড়। এখন আবার ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। আর এই এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য গাছটা পুরো হেলে গেছে। আজ সকাল থেকে আবার ঘুম থেকে উঠলাম, তখন বেশ ভালো ঝলমলে রোদ, দেখেই মনটা ভালো হয়ে গেল। ও বাবা, যত বেলা আছে তত তার রূপ পাল্টাচ্ছে। সেই কী অবস্থা, কি বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেল, এত বৃষ্টি কি বলবো। এখন তো রোদ হয়েছে, বৃষ্টিও পড়ছে, মোবাইলের মধ্যে বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তারপরে আমার হাজব্যান্ডের যে কলিগ, তার ছেলের অন্নপ্রাশন বেলুড়ে, সবাই মিলে প্ল্যান করছে, জিনিসপত্র কিনে সব বেলুড়ে মিট করবে। ও বাবা, বৃষ্টির চোটে এত অন্ধকার হয়ে গেল। আমার বর বলল, রিয়া আমি যাবো না। আমরা তো ভাবলাম বোধহয় আজকে কোনো বড় বোধহয় জলে ভাসবে, এমন বৃষ্টি। ও মা, 11:30টার সময় একদম বৃষ্টি দেখছি কমে গেল। তারপরে কী করলো, আমার বর আবার খেয়ে দিয়ে গেলে, এখন এক্ষুনি ফোন করলো, ভিডিও করছিলাম তখনই ফোন করলো, করতে আমরা এখন তুমি ফোন করলে কেন, ভিডিওটা করছি। তো বললো যে আমি এখন আসছি। আমি ঠিক আছে তুমি আসো।
এটা বেল গাছ। আর এই দেখো কি সুন্দর লাগছে না, রেন লিলি। তারপর নয়নতারাগুলো সাদা, রেন লিলিটা পিঙ্ক কালার, নয়নতারাটাও সাদা পিঙ্ক। তারপর সাদা টগর ফুল গাছের, সাদা টগর, বড় টগর, কি সুন্দর লাগছে। বড় বলতে থোকা টগর না, এটা বড় টগর, এটা থোকা টগর না। আবার এই হয়েছে, ফুল এসেছে, দেখা যাক ঢ্যাঁড়স গাছে ফুল এসেছে কি। এই দেখা আর এখানে করলা হচ্ছে। লাউ গাছটা বাড়তে বাড়তে একদম রাস্তার দিকে চলে যাচ্ছে। জানি না আদৌ লাউ হবে কিনা। আমার খুব শখ ছিল একটা লাউ হলেও আমার খুব আনন্দ হতো গো, কিন্তু আর আমার সে আশা পূরণ হবে না। এখানে দেখো একটা লঙ্কা গাছ। এই লঙ্কা গাছটা আমি বুঝতে পারছি না, এই লঙ্কা গাছটা যে আমাকে এক বৌদি ডেকে দিয়েছিলেন, ওনার বাড়িতে কাশ্মীরি লঙ্কার গাছ হয়েছিল, সেখান থেকে নিয়েছিলাম, সারা বাগানে পুঁতে দিয়েছিলাম। এটা কি সেই লঙ্কার বীজ থেকে হয়েছে না অন্য কিছু বলতে পারবো না। আর এইখানে তো সমস্ত বুলেট লঙ্কা, বেলেডাঙ্গা লঙ্কা সমস্তই লাগানো হয়েছিল, একটাও কিচ্ছু হয়নি, সব বেকার হয়ে আছে। এখন আবার বৃষ্টি হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানে রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই সাদা ফুল গাছে যা অপরাজিতা হচ্ছে কি বলবো, সাদা অপরাজিতা, পুরো গাছটা পুরো সকালে ঘুমতে উঠে 8টা 9টা করে সাদা হয়ে থাকে, দেখার মতন। নয়নতারা গাছগুলো সব বৃষ্টিতে আজকে হেলে গেছে, সমস্ত গাছ হেলে গেছে। কালকে আমার নাকচাপা একটা ফুল ফুটবে, ভালো হচ্ছে, শ্রাবণ মাসে প্রথম সোমবার ভোলা বাবাকে দিতে পারবো। একদিকে সাদা আর একদিকে গোলাপি। আমি তো ভেবেছিলাম যে গোলাপি গাছটা আমার হবেই না, করবী ফুলের গাছটা। তো এখন দেখছি যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু গোলাপি রঙেরই করবী ফুল গাছ, আর অন্য কালার নেই। থাক, আমার এইটাই খুব ভালো, এটাই আমার প্রিয়, এটাই হোক। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।